আজকের টপিকে থাকছে অ্যালাইন এবং পার্টি ডিজাইন। চলুন অ্যালাইনটা কিভাবে বুঝবো আমরা একটু জেনে নিই। একটি লেয়ার নিচ্ছি, লেয়ার নেওয়ার পরে একটি বক্স নিচ্ছি, বক্সে কালার দেব, অল্টার ডিলিট প্রেস করে কালার দিচ্ছি, অল্টার প্রেস করে এটাকে কপি করে নিচ্ছি এবং এটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম সিলেকশন করে এটা ছোট করে নিলাম। এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, এই যে এটাকে আবার অল্টার দিয়ে কপি করে নিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করে নিচ্ছি, সবগুলোকে একসঙ্গে ধরে উপরের দিকে নিচ্ছি। কন্ট্রোল টি দিয়ে সবগুলোকে ছোট করে নিলাম। সবগুলো এলোমেলো আছে, হ্যাঁ, অ্যালাইন দিয়ে আমরা এটাকে সোজা করে নিব। এই যে এখানে যদি অ্যালাইনটা নিই, সোজা হয়ে গেল এবং ডিস্ট্রিবিউশন অ্যালাইন দিয়ে আমরা স্পেসটা ঠিক করে নিলাম। এটা আড়াআড়ি ভাবে কাজ করে। এক সাইডে নিতে চাচ্ছেন, সবগুলো এক সাইডে সমান হবে, বাম দিকে ক্লিক করলে এটা বামের দিকে হবে আর এটা মাঝ বরাবর হবে। এটি ডিস্ট্রিবিউশন গ্যাপ আপনাকে পূরণ করে দিবে। তো এখান থেকে আরেকটু সরাই নেই, সিলেক্ট করলাম সবগুলো, ডিস্ট্রিবিউশন গ্যাপ, দেখুন সবগুলো এক মাপের আছে। এখন যদি আমরা এগুলোকে পাতাল ভাবে নিয়ে থাকি, এবং সবগুলোকে এলোমেলো করি, সবগুলোকে একসঙ্গে ধরার পরে এখান থেকে যদি করি, দেখেন সমান হয়ে যাচ্ছে। ডিস্ট্রিবিউশন গ্যাপকে এবং মাঝ বরাবর ক্লিয়ার, এখানে ক্লিক করলে এখানে ডিটেলসটা দেখতে পাবেন। ক্লিক করি, দেখুন, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এখন আমরা সামনের দিকে যাই, লেয়ারটিকে ডিলিট করে দিলাম। এই বিষয়টি একটু ভালো করে বুঝবেন। লেয়ার নিচ্ছি, কালার দেব, অল্টার ডিলিট প্রেস করে লেয়ারটিকে কপি করছি, ওকে, সবগুলোকে সমান করে নিব। এবং এখন লেয়ারগুলো খেয়াল করবেন, আমরা যদি এই লেয়ারটাতে সিলেকশন করে এই লেয়ারের উপর ক্লিক করি, নতুন লেয়ার এইখানে ক্রিয়েট হবে। তো আমরা এখানে তো নিব না, আমরা সর্বপ্রথম উপরে নিব। তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ার 1 কপি ফাইল, এখানে ক্লিক করব, তারপর একটি নতুন লেয়ার নিচ্ছি, দেখুন এখানে ক্রিয়েট হয়েছে। যদি আমরা এইখানে ক্লিক রেখে একটি লেয়ার নিতাম তাহলে একের উপর একটি লেয়ার ক্রিয়েট হতো। আমরা এখান থেকে নিব না, আমরা এখানে সিলেক্ট রেখে কি লেয়ার ক্রিয়েট করলে এখানে লেয়ার ক্রিয়েট হবে। আরেকটি শেপ নিচ্ছি, অল্টার ডিলিট, কালার চেঞ্জ করে দিই, ভালো লাগবে। এবং এটাকে আমি কপি করে নিচ্ছি,
এবং সবগুলোকে একসঙ্গে ধরলাম, এখানে রাখছি, ক্লিক করলাম, লাইনটি ঠিক হয়ে গেল। এই বিষয়টি ক্লিয়ার, তাই তো? এখন আমরা এখানে ডিজাইন করব। এই যে সর্বপ্রথম যে লেয়ারটি কোথায় আছে? প্রথমে আছে, এটা হচ্ছে লেয়ার, আর এইটি লেয়ার থাম্ব। এই জায়গাটার নাম লেয়ার, এটি লেয়ার থাম্বস। আমরা লেয়ার থাম্বস এর উপরে মাউসটিকে রেখে কন্ট্রোল প্রেস করে মাউসটি ক্লিক করব লেয়ার থাম্বস এর উপরে। দেখুন এটা সিলেকশন হয়েছে। এটি সিলেকশন থাকা অবস্থায় আমরা হলুদ যে লেয়ারটি নিয়েছি এটার উপর একটা ক্লিক করব। দেখুন এখানে সিলেকশন হয়েছে। জাস্ট আমরা নর্মালি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। এখন এইটা বাদ রেখে পরেরটায় গিয়ে আবার হলুদে ক্লিক করলাম। দেখুন হলুদে আরেকটি লেয়ারে ক্লিক করছে। এখন ডিলিট প্রেস করব, ডিলিট। সেম ভাবে একটি বাদ রেখে পরেরটি এবং ডিলিট। সেম ভাবে আমরা পরের লেয়ারে চলে যাব। পরের লেয়ারে লেয়ার থাম্বস উপরে মাউসটাকে রাখলাম, কন্ট্রোল প্রেস করে লেয়ার থাম্বস উপরে ক্লিক করলাম এবং এটা সিলেকশন হয়েছে। এবং আমরা আবার হলুদ একটি লেয়ারের উপরে ক্লিক করলাম। দেখুন এখানে সিলেকশন হয়েছে। আমরা ডিলিট প্রেস করতেছি, ডিলিট। পরেরটাতে আবার প্রেস করব, ডিলিট। এভাবে একটি ডিজাইন তৈরি হচ্ছে। আশা করি বিষয়টি বুঝতে পারতেছেন। এখন আমি পুরোটাই এভাবে সম্পূর্ণ করব। দেখুন আবার নিচে চলে যাই, লেয়ার থাম্বস এর উপরে মাউসটাকে রেখে কন্ট্রোল লেয়ার থাম্বস একসঙ্গে ক্লিক করলাম এবং হলুদ লেয়ার উপরে ক্লিক করলাম। লেয়ারটি সিলেক্ট হয়েছে, ডিলিট, পরেরটা ডিলিট, পরেরটা ডিলিট। এভাবে লেয়ার থাম্বস ক্লিক, দেখুন ডিজাইনটি ক্রিয়েট হয়েছে। এখন আমি একটি ডিজাইন তৈরি করে দেখাবো, বিষয়টি যদি আপনারা বুঝতে পারেন। সবগুলোকে সিলেক্ট করলাম এবং এটার ডিজাইন দেখার আগে এই লেয়ার গুলো আমি গ্রুপে রাখতে চাই। অনেকগুলো লেয়ার হয়ে গেছে, আমি এটাকে গ্রুপ করতে চাই। এই যে আমরা নতুন লেয়ার যেখানে ক্রিয়েট করতেছি, এই লেয়ার এর পাশে যে অপশনটি আছে সেটা হচ্ছে গ্রুপ। আমরা যদি ক্লিক করি এটা গ্রুপ হবে। আবার যদি গ্রুপটাকে আনগ্রুপ করতে চাই, গ্রুপের উপরে মাউসটাকে রেখে গ্রুপ লেয়ারের উপরে মাউসটি রেখে রাইট বাটন প্রেস করে উপরে চলে যাব, আনগ্রুপ লেয়ার। দেখুন সব আনগ্রুপ হয়ে গেছে। এভাবে আমরা গ্রুপ এবং আনগ্রুপ করতে পারি। ডিলিট করে দেই। লেয়ার নিচ্ছি, সবগুলোকে সিলেক্ট করে নিয়ে সমান করে নিচ্ছি এবং এটাকে কপি করছি, অল্টার প্রেস করে, এবং আবার এখানে লেয়ারটি খেয়াল করবেন সর্বপ্রথম, এবং এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিব। এখানে নতুন লেয়ার নিতে হবে,
সিলেক্ট ব্ল্যাক, অল্টার ডিলিট, কন্ট্রোল টি প্রেস করে এটা একটু বড় করে নিচ্ছি কারণ এটা অনেক চিকন হয়েছে। শিফট প্রেস করে জাস্ট সাইডটুকু মোটা করে নিলাম। এখন এটাকে কপি করব। ওকে, তো এটা একটু চাপাই দিই। এখন আমরা প্রথম লেয়ারে চলে যাই, কন্ট্রোল প্রেস করে ব্ল্যাকের উপরে ডিলিট, সেম ক্যাটাগরি, কন্ট্রোল ডি, ইয়েলো, দেখুন ডিজাইনটি। আপনারা এইভাবে ডিজাইনগুলো ক্রিয়েট করবেন। গুগলে যে পার্টি ডিজাইন লিখে সার্চ করলে এমন টাইপের ডিজাইন দেখতে পাবেন। দেখুন অনেক স্টাইলের পার্টি ডিজাইন দেখতে পাবেন। যে কোনো একটা আপনাদের ভালো লাগে এমন টাইপের ডিজাইনগুলো তৈরি করবেন। ফটোশপে লেখার সঙ্গে সঙ্গে এখানে দেখুন পার্টি ডিজাইন ফটোশপ লিখলে অনেকগুলো ডিজাইন দেখতে পাবেন। এর মধ্যে থেকে যেটা ভালো লাগে একটু ডিজাইন কমপ্লিট করবেন এবং গ্রুপে দিবেন। স্টুডেন্টদেরকে বলছি গ্রুপে ডিজাইনগুলি সাবমিট করবেন। ভিডিওটি দেখার পরে কোথায় বুঝতে পারছেন না, কি সমস্যা হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।